আপনি দুইটা স্টকে ইনভেস্টমেন্ট করছেন, একটা স্টক হচ্ছে এ আর একটা স্টক হচ্ছে বি। একটা স্টক হচ্ছে এ আর একটা স্টক হচ্ছে বি। তো আমরা রিটার্ন পার্টে আসি ফার্স্টে। স্টক এ রিটার্নকে আমরা বললাম আর এ, আর স্টক বি রিটার্নকে আমরা বলছি আর বি। তো আমার কাছে 100 টাকা আছে, আমি 60 টাকা ইনভেস্ট করলাম স্টক এ তে, আর 40 টাকা ইনভেস্ট করলাম স্টক বি তে। তাহলে আমার স্টক এ তে আমার টোটাল ওয়েট কত? 100 টাকা 60 টাকা 60%, আর এখানে 100 টাকা 40 টাকা হচ্ছে 40%। এটাকে আমরা বলবো ডাব্লিউ এ, এটাকে আমরা বলবো ডাব্লিউ বি। ধরেন আমি স্টক এ তে রিটার্ন আর্ন করেছি 15%, আর স্টক বি তে আমি রিটার্ন আর্ন করেছি 10%। ওকে, তো আমার তাহলে পোর্টফোলিও রিটার্ন কত হবে? 15% মাল্টিপ্লাইড বাই 60% প্লাস 10% মাল্টিপ্লাইড বাই 40%, 15% মাল্টিপ্লাইড বাই 60% প্লাস 40% মাল্টিপ্লাইড বাই 10%। এটা হচ্ছে আমার পোর্টফোলিও রিটার্ন। 60% মানে হচ্ছে ওয়েট অফ এ, আর 15% মানে হচ্ছে রিটার্ন অফ এ। যে স্টকে ইনভেস্ট করব তার ওয়েট এবং তার রেসপেক্টিভ রিটার্ন মাল্টিপ্লাই করব, প্লাস ওয়েট অফ বি মাল্টিপ্লাইড বাই রিটার্ন, তাই না? করলে কত আসবে? 6-15-90, 9%, 4-10-40, 4%, তাহলে 13%। আমার পোর্টফোলিও রিটার্ন ইজ 13%। ওকে, সো পোর্টফোলিও রিটার্নটা হচ্ছে ওয়েটেড এভারেজ অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেটস রিটার্ন। আমি কোয়াইট কনফিডেন্ট এটা আপনারা অন্য কোনো কোর্সে করেছেন। ওকে, তাহলে রিস্কটাও নিশ্চয় করেছেন, পোর্টফোলিও রিস্কটাও নিশ্চয় করেছেন। তাহলে কি আমার শেখানোর দরকার আছে? হ্যাঁ, জি স্টিল জি, কেন? হ্যাঁ, ডোন্ট ট্রাস্ট আস। আচ্ছা, এখন আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিস্কে যাই। ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিস্ক আমরা মেজার করি তাদের কি দ্বারা? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্বারা। মানে একটু আগে আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা কিভাবে আমরা বের করি। সেটা অনুযায়ী ধরেন আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করেছেন। স্টক এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা বলছি সিগমা এ, ধরেন এটা 20%। আর স্টক বি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে সিগমা বি, এটা ধরেন সে 15% বা 12% হবে। ওকে, এখন আমি যখন দুইটা অ্যাসেটে ইনভেস্ট করব তাদের পোর্টফোলিও রিস্কটা আবার ওয়েটেড এভারেজ রিস্ক হবে না, বিকজ এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, whether the two assets move together or not. So first আমরা দেখি তাদের মধ্যে কোভেরিয়েন্স। আপনারা কোভেরিয়েন্স পড়েছেন। So once you know the returns, যেগুলো দিয়ে আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলেন, সেগুলো দিয়ে আবার আপনি কি করতে পারেন? কোভেরিয়েন্স বের করতে পারেন। সো আপনার ফার্স্ট কাজ হয় কোভেরিয়েন্স বের করা অ্যাসেট এ আর বি। সো অ্যাসেট এ আর বির কোভেরিয়েন্স কে আমরা বলি, মানে কোভেরিয়েন্সটার নোটেশনটা হচ্ছে COVAB, এটা দ্বারা আমরা কোভেরিয়েন্স বোঝাচ্ছি। এন্ড তাদের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, সেখান থেকে আমরা তাদের কোরিলেশন বের করি। রো এ এন্ড বি ইজ ইকুয়াল টু কোভেরিয়েন্স অফ এ এন্ড বি ডিভাইডেড বাই তাদের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের গুণফল। এটাও তো আপনারা শিখেছেন। এন্ড এই কোরিলেশন ম্যাক্সিমাম হতে পারে +1,
মিনিমাম হতে পারে -1, in between 0 point something, -0 something, whatever. So correlation of A and B ranges between -1 to কি +1. এটা আমরা জানি, রাইট? এন্ড আপনার পোর্টফোলিও ভেরিয়েন্স হবে টু অ্যাসেটের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা কয়টা অ্যাসেট নিয়ে কাজ করছি? টু অ্যাসেটের ক্ষেত্রে উইল বি ইকুয়াল টু, ফর্মুলাটা দেখেন এন্ড মনে রাখতে হবে ফর্মুলা। কুইজে, মিড টার্মে, পরীক্ষায় আমি অঙ্ক দিব। WA স্কোয়ার multiplied by sigma A square plus WB square into sigma B square plus 2 into WA WB sigma A sigma B into correlation of A and B. আমরা এই sigma A into sigma B into correlation of AB জায়গায় covariance of AB ও লিখতে পারি, বিকজ আপনি যদি এই ফর্মুলাটা দেখেন, covariance of A and B is equal to sigma A into sigma B into correlation of A and B. ঠিক আছে? এখন আমরা জানি এই কোরিলেশনটা কি হতে পারে, ranges between -1 to +1. আমরা দুইটা এক্সট্রিম নিব, একটা +1 নিব, একটা -1 নিব, মাঝখানে 0 আমরা নিব। এই তিনটা সিনারিওতে আমরা দেখব পোর্টফোলিও ভেরিয়েন্স কেমন হয়। সো ফার্স্ট সিনারিও আমরা দেখি যে কোরিলেশন অফ A and B ইকুয়াল টু +1। +1 মানে তারা পারফেক্টলি পজিটিভলি কোরিলেটেড। এইটা বাড়লে ওইটাও বাড়ে, এইটা যে অনুপাতে পারে ওইটাও সে অনুপাতে পারে। আমরা যদি A আর B এর রিটার্নের স্কেটার প্লট ড্র করি তাহলে ইট উইল বি আ স্ট্রেইট লাইন। তাই যদি হয় তখন আমরা কি করব, আমাদের ফর্মুলাটা হবে WA স্কয়ার সিগমা A স্কয়ার প্লাস WB স্কয়ার সিগমা B স্কয়ার প্লাস 2 into WA WB sigma A sigma B into 1 না লিখলেও চলে, রাইট? বিকজ এটা +1 একই তো। এইটা একটু খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য ফর্মুলা অফ A plus B হোল স্কয়ারের ফর্মুলা। A plus B হোল স্কয়ারের ফর্মুলা, যেখানে A হচ্ছে আপনার WA আর সিগমা A, আর B হচ্ছে আপনার WB and sigma B, রাইট? তাহলে A plus B হোল স্কয়ার মানে হচ্ছে পোর্টফোলিও ভেরিয়েন্সটা হচ্ছে, আমরা বলতে পারি WA সিগমা A প্লাস WB সিগমা B হোল স্কয়ার সিগমা P স্কয়ার সমান WA ইন্টু সিগমা A প্লাস WB ইন্টু সিগমা B হোল স্কয়ার বলা যায়? যায় তো? তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? সিগমা P সমান কি হবে? বোথ সাইড আমরা স্কয়ার রুট নিব। সিগমা P সমান তাহলে হবে WA into sigma A plus WB into sigma B. Only this ক্ষেত্রে portfolio risk is also weighted average of individual assets risk. ঠিক আছে? Weighted average of individual assets risk. Clear? Okay? আচ্ছা। সো এটা আমরা পেলাম। ডাইভার্সিফাই করে খুব একটা লাভ হলো না, কারণ সমানুপাতিক হারেই আমার হলো। সো যখন দুইটা অ্যাসেটের মধ্যে কোরিলেশন 1 হবে, যখন দুইটা অ্যাসেটের মধ্যে কোরিলেশন 1 হবে, ওকে, তখন ডাইভার্সিফাই করে কোনো লাভ নাই।
ডাইভার্সিফাই করার উদ্দেশ্যটা কি, যে ওভারঅল রিস্কটা যাতে আবার একটু কমে আসে। সেই রিস্কটা কমবে না যদি তাদের মধ্যে কোরিলেশন 1 হয়, কমবে যদি এটা 1 এর থেকে কোরিলেশনটা কম হয়। কেমন? ধরেন আমার কোরিলেশন হচ্ছে 0, এ আর বি এর মধ্যে কোরিলেশন হচ্ছে 0, আনকোরিলেটেড। ওকে, তখন আমার এই ফর্মুলাতে কোরিলেশনটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কোরিলেশনটা যদি 0 হয়, 0 মাল্টিপ্লাইড বাই এনিথিং ইজ ইকুয়াল টু কি? 0। তাহলে তখন আমার সিগমা পি স্কোয়ার হবে WA স্কোয়ার সিগমা A স্কোয়ার প্লাস WB স্কোয়ার সিগমা B স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এন্ড সিগমা পি হবে হলো রুট ওভার এই পার্টটা WA স্কোয়ার। এটাকে তার ভাঙানো যায় না, যায়? এটা, এন্ড দিস ওয়ান মাস্ট অবশ্যই লোয়ার দ্যান কি আগের কেস, কোরিলেশন 1 হলে আমার যে পোর্টফোলিও রিস্ক হয়েছিল, রাইট? আচ্ছা, এখন আমরা দেখি কোরিলেশনটা -1 হলে কি হবে। কোরিলেশনটা -1 হলে কি হবে, এটা খুবই ইজি। দেখেন, যেটা আমার a প্লাস বি হোল স্কোয়ার ছিল সেটা a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, হুইচ মিনস এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। ওভারঅল রিস্ক আরো কমে যাবে, ওভারঅল রিস্ক আরো কমে যাবে। ক্লিয়ার? তাহলে in order to reduce my portfolio risk, what should I do? I should look for securities যাদের মধ্যে কোরিলেশন কম, পারফেক্ট পজিটিভ না, পারফেক্ট পজিটিভ না, একের থেকে কম। একের থেকে যত কম রিস্ক রিডাকশন তত কমে যাবে। আইডিয়ালি আমি নেগেটিভ খুঁজবো, বাট নেগেটিভ আপনি পাবেন না, পেলেও খুবই রেয়ার কেস। পজিটিভ পাবেন বেশি, 0 পাইতে পারেন। পজিটিভ হলেও যত কম পজিটিভ হয়, যত তাদের মধ্যে যখন আপনি একের অধিক পোর্টফোলিও নিয়ে এদের একের অধিক সিকিউরিটিজ পোর্টফোলিও তৈরি করছেন, মানে এখানে দুইটা, ধরেন আপনি 5টা 10টা 15টা 20টা এরকম যত বাড়বে, তখন তাদের ইন্ডিভিজুয়াল রিস্ক বিকাম লেস অ্যান্ড লেস ইম্পর্টেন্ট। মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট হচ্ছে দা হাউ দে ইন্টারাক্ট টুগেদার। ঠিক আছে? সো এই যে আমরা পোর্টফোলিও ভেরিয়েন্স এর ফর্মুলা দেখলাম, পোর্টফোলিও ভেরিয়েন্স এর ফর্মুলা দেখলাম যে WA স্কোয়ার সিগমা A স্কোয়ার WB স্কোয়ার সিগমা B স্কোয়ার প্লাস 2 ইন্টু WA WB সিগমা A সিগমা B ইন্টু কোরিলেশন অফ A and B। এটা কি দুইটা অ্যাসেটের জন্য আমরা দেখলাম, তাই না? যদি আমার 3টে অ্যাসেট হতো তাহলে আমরা যে কাজটা করতাম সেটা হলো সিগমা স্কোয়ার পি ইকুয়াল টু WA স্কোয়ার সিগমা সিগমা A স্কোয়ার প্লাস WB স্কোয়ার সিগমা B স্কোয়ার প্লাস WC স্কোয়ার সিগমা C স্কোয়ার, সি চলে আসলো 3টে অ্যাসেট, প্লাস 2 ইন্টু WA WB sigma A sigma B correlation of A and B plus 2 into WA WC sigma A sigma C correlation of A and C plus 2 into WB WC sigma B sigma C correlation of B and C। ঠিক আছে? সো পরীক্ষায় যদি আমি 2টা অ্যাসেটের আর 3টে অ্যাসেটের রিটার্ন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিই,
তারপরে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে বলি, পারবো? পারতে হবে না? ঠিক আছে, আমি তো আপনাকে এক্সপ্লেইন করেছি ওয়াই ইউ নিড টু রিমেম্বার দ্য ফর্মুলা। এই যে আমি লিখলাম, আমি কি দেখে দেখে লিখলাম? তাহলে আপনি যখন টিচার হবেন তখন কি করবেন? নো, এটা হয় না। ঠিক আছে, ইট ডাজন্ট হ্যাপেন ইন দ্যাট ওয়ে। আপনার যে ফর্মুলা দেখে দেখে করার, আমি বারবার বলছি, ইউ আর মেকিং অ্যান ইনজাস্টিস টু ইউ। আপনি এখানে পড়তে আসছেন কেন? পয়সা দিয়ে পড়তে আসছেন কেন? আসছেন বলেন, ওয়াই? দিস ইজ ইউর ইনভেস্টমেন্ট। রেট অফ রিটার্নই পড়তেছেন। দিস ইজ ইউর ইনভেস্টমেন্ট। ইউ ওয়ান্ট টু গেট a rate of return from it. How you will get a return from it? When you go into the market, either for job or for entrepreneurship, you have to make money. How can you make money if you don't know? এখন এটা সেল করেই যে করতে হবে, নট নেসেসারিলি, বাট আপনার কিছু থাকা লাগবে যেটা সেল করে আপনি করতে পারবেন। ইফ ইউ ডোন্ট লার্ন দ্যাট, কেন আসছেন পড়তে? এত পয়সা করে পড়তে আসছেন কেন বলেন? কেন আসছে? আর কোন উদ্দেশ্য আছে? থাকলে বলেন। আচ্ছা, এখন এটা 3টে অ্যাসেটের জন্য দেখলাম। 4টা অ্যাসেট, 5টা অ্যাসেট, 10টা অ্যাসেট হলে কি হবে? এই ফর্মুলাটা কত বড় হবে তখন? তখন আর এইভাবে করা যাবে না। তখন আমরা যেভাবে করব সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স তৈরি করব, পোর্টফোলিও ম্যাট্রিক্স। ফর্মুলাটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলি। রাদার দ্যান টেকিং এই পার্টটা সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু কোরিলেশন অফ এ বি, লেটস রিপ্লেস দ্যাট উইথ কোভেরিয়েন্স। সো যেখানে যেখানে সিগমা এ সিগমা বি এন্ড কোরিলেশন অফ এ বি পেয়েছেন সেখানে লিখবেন কি? কোভেরিয়েন্স অফ এ বি, বিকজ উই নো কোভেরিয়েন্স অফ এ বি ইকুয়ালস টু কি? সিগমা এ সিগমা বি ইন্টু কোরিলেশন অফ এ বি। তো ধরেন আপনি 5টা স্টকে ইনভেস্ট করবেন। তো হোয়াট ইউ উইল ডু, আপনি 5টা স্টকের জন্য একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স তৈরি করবেন। কি তৈরি করবেন? কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এটা আমরা খাতা কলমে এখন দেখাবো, আপনিও বাসায় খাতা কলমে করবেন। পরবর্তীতে আপনি এটা এক্সেলে করবেন এবং এটা আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। তো ভালো করে শিখেন। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। আমার তো টাইমই নাই। কয়টা বাজে? আর 10 মিনিট আছে। ওকে, লেটস সি। কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা আমরা 5টা স্টকের জন্য, ইউ ক্যান অ্যাড মোর। এ, পি, সি, ডি, ই, এগুলো এক্সেলে এক একটা কলাম। ঠিক আছে, আবার এদিকে এ, বি, সি, ডি, ই, এগুলো এক্সেলে এক একটা রো। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এ এন্ড এ। এটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এ এন্ড বি। এটা কোভেরিয়েন্স অফ এ এন্ড সি। কোভেরিয়েন্স অফ এ এন্ড ডি। কোভেরিয়েন্স অফ এ এন্ড ই। ক্লিয়ার? এটা কি হবে? কোভেরিয়েন্স অফ বি এন্ড এ আর কোভেরিয়েন্স অফ এ এন্ড বি একই কথা। সো আমরা এ এন্ড বি লিখবো। ওকে, এটা কোভেরিয়েন্স অফ বি এন্ড বি, এটা কোভেরিয়েন্স অফ বি এন্ড সি, and so on. Can you fill up all this now? Once you fill up, you will see এই যে ডায়াগোনাল যেটা 5টা, এই 5টা হচ্ছে কোভেরিয়েন্স অফ এ এন্ড এ, কোভেরিয়েন্স অফ বি এন্ড বি, কোভেরিয়েন্স অফ সি এন্ড সি, কোভেরিয়েন্স অফ ডি এন্ড ডি, and কোভেরিয়েন্স অফ ই এন্ড ই। দুইটা অ্যাসেটের মানে একটা অ্যাসেটের কোভেরিয়েন্স উইথ ইটসেলফ। এটা এ এন্ড এ মানে কি?
অ্যাসেট এর কোভেরিয়েন্স উইথ ইটসেলফ। তো একটা জিনিস মাথায় রাখবেন, এটা আপনি অন্য কোর্সে পড়েছেন, না পড়লেও মনে রাখবেন, an asset's covariance with itself মানে covariance of A আর A is equal to its variance. Covariance of asset A with asset A. An asset's covariance with itself is equal to কি? Its variance. তাহলে এই ডায়াগোনাল গুলো কি হবে? ডায়াগোনাল গুলো তখন হবে সিগমা A স্কোয়ার, সিগমা B স্কোয়ার, সিগমা C স্কোয়ার, সিগমা D স্কোয়ার, সিগমা E স্কোয়ার। মনে থাকবে? এই আর বাকিগুলো তো ফিল আপ করবেন, কোভেরিয়েন্স অফ এ বি বি সি এন্ড সো অন। সো পুরোটা ফিল আপ করা যাবে? পারবো? আচ্ছা, ওয়ান্স ইউ ডু দ্যাট, এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো এদিকে নিবেন ওয়েট ডাব্লিউ এ, ডাব্লিউ বি, ডাব্লিউ সি, ডাব্লিউ ডি, ডাব্লিউ ই। আবার এখানেও সেম ওয়েটটাই নিবেন, মানে এখানে যে ডাব্লিউ এ বসবে এখানেও সেমই তো, কারণ এটা ডাব্লিউ এ, ডাব্লিউ বি, ডাব্লিউ সি, ডাব্লিউ ডি, ডাব্লিউ ই। এরপরে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করবেন। সেই ম্যাট্রিক্সটা কি হবে? প্রথম সেলটা হবে, মনোযোগ দেন, এইটা মাল্টিপ্লাইড বাই এইটা মাল্টিপ্লাইড বাই এইটা, সেটা এই সেলে বসবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি হবে? এইটা সেম থাকবে, এটা এক কলাম চেঞ্জ হবে, দিস ওয়ান মাল্টিপ্লাইড বাই দিস ওয়ান। এরপরটা কি হবে? দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান এখানে বসবে, এন্ড সো অন। নিচের রোতে কি হবে? দিস ওয়ান মাল্টিপ্লাই বাই দিস ওয়ান মাল্টিপ্লাই বাই দিস ওয়ান, এই রোতে বসবে, এই সেলে বসবে। এটা সেম থাকবে, এটা চেঞ্জ হবে, দিস ওয়ান। এভাবে করে প্রত্যেকটা ফিল আপ করবেন। যদি করেন, দেখেন এটা কি হবে, প্রথমটা ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ ইন্টু সিগমা স্কয়ার, ওই যে ডাব্লিউ এ স্কয়ার ইন্টু সিগমা স্কয়ার। এটা কি হবে? ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ বি ইন্টু কোভেরিয়েন্স অফ এবি। আবার এখানে যখন দিবেন ডাব্লিউ বি ইন্টু ডাব্লিউ এ ইন্টু কোভেরিয়েন্স অফ এবি, ওইখান থেকে আসছে 2 ইন্টু ডাব্লিউ এ ডাব্লিউ বি কোভেরিয়েন্স অফ এবি। এগুলো যখন আপনি অনেকগুলো সবগুলো সেল ফিল আপ করবেন আরেকটা ম্যাট্রিক্সে, তারপর কি করবেন? এই 5টা রো সাম করবেন। এই 5টা রো কি করবেন? সাম করবেন, করে এখানে লিখবেন। এই 5টা রো সাম করবেন, করে এখানে হবে। এই 5টা রো সাম করবেন, করে এখানে হবে। এই 5টা রো সাম করবেন, করে কি হবে? এখানে হবে। এই 5টা রো সাম করবেন, করে কি হবে? এখানে হবে। এখন সাম গুলো সাম করে এখানে একটা সাম করবেন। এই যে ডাবল সাম হলো, এটা যেটা পাবেন এটাই হচ্ছে পোর্টফোলিও ভেরিয়েন্স। এখন 5টার জায়গায় যদি 6টা অ্যাসেট দেই, এদিকে এক কলাম বাড়বে, এদিকে এক কলাম। 7টা হলে এখন এখানে 50টা অ্যাসেট দিলেও আপনি পারবেন। ঠিক আছে? সেখান থেকে আমাদের পোর্টফোলিও ভেরিয়েন্স এর ফর্মুলা আসছে summation of wi square variance ri, which is sigma I square, আর summation of wi into wj covariance of ri into rj, যেখানে i আর j সমান না, i আর j সমান হলে তো এখানে চলে আসলো ওই যে covariance of a and a। বুঝা গেল? সবগুলোকে যখন আমি সাম করলাম, করে আমি পেলাম কি? পোর্টফোলিও ভেরিয়েন্স। ওয়ান্স ইউ গেট দ্য পোর্টফোলিও ভেরিয়েন্স, এটাকে পজিটিভ স্কোয়ার রুট নিলেই পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার?